গ্রামের মানুষ বেশি বেশি করে জিনিস দেখে অভ্যাস। আর আমার বিয়ে হয়েছে টাউনে, একসাথে মানে এতগুলো জিনিস দেখতে পাই না। এখানে তো সব কিছুই কেনা, যেরকম গ্রামে দেখতে পাচ্ছ কত বড় ব্যাগ ব্যাগ ভর্তি শাক তুলে নিয়ে চলে এসে গ্রাম, মানে টাউনে তো সেটা না, কি সব কিছুই কিনে খেতে হয়। আর আমাদের গ্রামে দেখতে পাচ্ছ আমাদের জমির পাটের শাক, কতগুলো শাক, একটা বড় ব্যাগ মানে বস্তার সমান, সেই ব্যাগটাতে ভর্তি শাক তুলে নিয়ে এসে, এই শাকগুলোতে মনে হয় একটা বিয়ে বাড়ির ভোজ হয়ে যাবে। দাদা গিয়েছিল মাঠে, মানে মা বললো যে শাক নিয়ে আয়, তো দেখো কতগুলো শাক তুলে নিয়ে চলে এসছে আমার দাদা, মানে মাঠে। মানে হয়তো কোনো কিছু খাওয়ার যদি ইচ্ছা করে, শাক কিংবা হয়তো আরও কিছু ইচ্ছা করে খাওয়ার, মাটিতে তেমন কিছু লাগায় না, শুধু ধান পাট গম শসা ব্যাস এগুলোই। আর শাকটা খাওয়ার ইচ্ছা হলে মা দাদা কিংবা বাবা গিয়ে নিয়ে আসে, কিন্তু মা কখনোই আমার মানে মাঠে যায় না। তো এই যে আমার মা আর আমি শাক ছিলতে বসে গিয়েছি। আর আমার মা একদম পুরো সোজা গৌরাঙ্গ মানুষ, তাকে যেদিকে ভালোবাসে সেই দিকে হালবে, তার মধ্যে না আছে অহংকার না আছে রাগ। তাকে যেটা বলবে সে সেটাই শুনবে। তাকে যদি বলে এখানটা 1 ঘন্টা বসে থাকো, সে 1 ঘন্টা বসে থাকবে, তার মধ্যে কোনো রাগ অহংকার কোনো কিছুই নাই। তো মা আর মেয়ে গল্প করতে করতে অনেকগুলো শাক বেছে নিলাম। আর মা আমার সাথে গল্প করছিল ছোটোবেলার কথা। তুই যখন ছোটো ছিলিস এরকম করতিস, এরকম ওরকম করতিস, এটা করতিস সেটা করতিস। মানে আমি বাড়িতে গেলে আমাকে বেশিরভাগ ছোটোবেলার গল্প শোনায়, আর আমাকে শুনতে বেশ ভালো লাগে। মা যখন বলে আমাকে কিন্তু শুনতে খুবই ভালো লাগে। এটা করতিস ওটা করতিস, এরকম করতিস ওরকম করতিস, বেশ শুনতে খুব ভালো লাগে। তাই ছোটোবেলার গল্প শোনাচ্ছিল আর আমি শাক বাচ্ছিলাম। আর তার ফাঁকের মধ্যে একটা মানে ক্যামেরা অন করে মানে রেখে দিয়েছিলাম একটা ভিডিও করব তার জন্য। তো বাবা ছিল বাড়িতে, বাবা এসব জিনিস পছন্দ করে না, তাই মানে ক্যামেরাটা মানে সাইডে রেখেছিলাম যেন আমার বাবা কিংবা আর কেউ দেখতে না পায় বাড়িতে। তো তার জন্য সম্পূর্ণভাবে আমাকে দেখা যাচ্ছিল না, শুধু আমার হাতগুলোই দেখা যাচ্ছিলো আর আমি শাক বাচ্ছিলাম সেটাই দেখা যাচ্ছিলো। আর আমার মা শুধু আমাকে গল্প শোনাচ্ছিল, আমার দিদার গল্প শোনাচ্ছিল। আমার দিদা দাদু মারা গিয়েছে, তার গল্প শোনাচ্ছিল। শাক মানে মানে দাদু মাঠ থেকে শাক নিয়ে আসতো আর দিদা এরকমভাবে বাছতো, মা বাছতো শাকগুলো বেছে 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 রাখতো, তারপরের দিন রান্না করবে তার জন্য। মা সেগুলো গল্প শোনাচ্ছিল আর আমার ছোটোবেলার গল্প শোনাচ্ছিল। আর আমি গল্পগুলো শুনে শুনে বেশ হাসছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছি আমার মা হাসছিল। মানে ছোটোবেলার গল্প শুনলে তো যে কারো একটুখানি হাসি পায়। ছোটোবেলায় যা দুষ্টুমি করে সেগুলো বড় হয়ে আর সেই জিনিস ফিরে আসে না, সেগুলোকে খুব সবাই মিস করে। যেরকম মা মিস করছে যে ছোটোবেলায় এরম করতেছে ওরম করতেছে, এখন বড় হয়ে গেছি, সব কিছুই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। সেগুলো গল্প করছিল আর আমি খুব হাসছিলাম। বাবার বাড়িতে গেলে খুবই আনন্দে থাকি, খুবই ভালো থাকি। আর শাকগুলো দেখো মানে বাছতে বাছতে আমার হাত একদমই ব্যথা হয়ে গিয়েছে, আমি শাক বাছতে পারছি না। তো মা বাছছিল, মা বাছার কিছুক্ষণ পরে বৌদি এসেছিলো, আমার বৌদিও শাকগুলো বেছে দিয়েছে, অনেকগুলোই শাক। তো সবাই মিলে শাক বাছছিলাম।